হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবারও আপনাদের সঙ্গে একটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে এলাম। আজকের কেকটি ছিল 1.5 পাউন্ডের মধ্যে একটি কেক। কেকের ডিজাইনটা অনেক ইজি ছিল করা, বাট এই কেকটা করতে আমার অনেক টাইম লেগেছে। কেকটি ছিল পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে। প্রথমেই আমি হোয়াইট কালার দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম, দেন আমি পিঙ্ক কালারটা দিব। আমি সরাসরি কোনো কালার অ্যাপ্লাই করি না, প্রথমে হোয়াইট কালার দিয়ে কভার করে দেন পিঙ্ক কালার আমি দিয়ে দিব। সরাসরি ইউজ না করার একটাই কারণ, অনেক সময় ডার্ক কালার ইউজ করলে কেকের ক্রিমটা অনেক সময় তেতো লাগে। পিঙ্ক কালার দিয়ে আবারও ভালো করে ফিনিশিং নিয়ে আসবো। এই তো আমার ফিনিশিং করা শেষ। উপরে হোয়াইট এবং নিচের সাইডটা পিঙ্ক কালার রেখেছি। ফিনিশিং শেষ করার পর আমি প্যালেট নাইফের সাহায্যে পুরো কেকটাতে একটা ডিজাইন করে নিচ্ছি। এখন আমি এই ডলটা বসিয়ে দিয়েছি এবং ডলের ড্রেসটা তৈরি করে নিয়েছিলাম। এখানে আমি একটা রোজ নজলের সাহায্যে ড্রেসটা তৈরি করে নিয়েছিলাম। আমি এখানে 102 নম্বর নজলটার সাহায্যে ড্রেসটা তৈরি করছি। ডলের ড্রেস আমি আরও তৈরি করেছি, কিন্তু এই কেকটা করার সময় কেন জানি না আমার পারফেক্ট হচ্ছিল না, আমার মনের মতো একদমই হচ্ছিল না, তাও কোনোভাবে কমপ্লিট করলাম। এখন নিচে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিলাম এবং কিছু বল টপার বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু পুরো কেকটাই পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে, বল টপারগুলো পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যেই হচ্ছিল। দেন পিঙ্ক কালার একটি 3 নাম্বার ক্যান্ডেলও দিয়ে দিলাম, আর এই ক্যান্ডেলটাও কিন্তু আমাদের পেজে পেয়ে যাবে। নিচেও কিছু টপার বসিয়ে দিয়েছিলাম এবং বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম। এগুলো নন এডিবল বাটারফ্লাই, এগুলো খাওয়া যাবে না। দেন সুগার বল, হোয়াইট সুগার বল দিচ্ছিলাম, অ্যান্ড সুগার বল দেওয়ার সাথে সাথেই কেকের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই তো আমাদের ডেকোরেশন কমপ্লিট। কেমন হয়েছে আপনারা সবাই বলবেন। আমার কাছে মোটামুটি ভালো লাগছিল, আমি আরও বেশি পারফেক্ট চেয়েছিলাম।